বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব ব্রা কাট ব্লাউজ কিভাবে তৈরি করে। একদম এ টু জেড সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয়। প্রথমে যে আমাদের ব্রা কাট ব্লাউজে যে ওপরে যে খাপটা তৈরি করতে হয় না, ওটা নিচের দিকে যেটা প্রথমে যে থাকে সেইটাকে নিচের দিকে চওড়া করে কেটে নিয়েছি, সেলাই করে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া নিচের দিকে সেলাই হবে, আর উপরের দিকে যত উঠবে সরু হয়ে যাবে। ঠিক যেমনভাবে সেলাই করছি বন্ধুরা। আর তারপর ওপরের পাটটা নিতে হবে। ওপরের পাটটা নেওয়ার পর এবার নিচের পাটটা নিয়ে এটাকে নিচের পাটটা বসানোর আগে এটা একটা পাটের দিকে সরু থাকবে আর একটা দিকে চওড়া থাকবে। সরুটা হচ্ছে সামনের দিকে রাখতে হবে, আর মিডিলে এটা পয়েন্টের জায়গায় ওটা বসাতে হবে, যেটা ইয়ে আর এদিকে সেলাই করে নিয়ে চলে আসতে হবে। চওড়াটা হচ্ছে এই সাইডে থাকবে। এবার দেখুন তো বন্ধুরা, খাপটা অটোমেটিকলি হয়ে গেছে। এবার সেকেন্ডটা এই একইভাবে সেলাই করে দেবো। একইভাবে এই দুটোই খাপ একইভাবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্রা কাটের বাটিটা হচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে সাইডের এবার সাইডের পার্টটা দেখুন সাইডে বসাতে হবে। বসিয়ে ঠিক এরকমইভাবে যেমনভাবে সেলাই করছি এইভাবে সেলাইটা করলে একদম দেখুন সুন্দরভাবে মিল হয়ে যাবে। আর এটাকে সবসময় ব্লাউজের ক্ষেত্রে ডাবল করে সেলাই দিতে হয় বন্ধুরা, এটা সিঙ্গেল সেলাই দিলে হয় না। আর এটা যেহেতু আমাদের কাস্টমারের ব্লাউজ, এটা সবসময় ডবল সেলাই দিই আমরা। এক সাইডে লাগানো হয়ে গেছে, এবার সেকেন্ড পার্টটা ধরে নিয়েছি, নিয়ে ওই সেম একই প্রসেসে ওইটা সেলাই করে দিতে হবে একদম ওই একইভাবে। এবার এটাও ডাবল সেলাই দিয়ে নেবো বন্ধুরা। এবার সাইডের যেটা চওড়া পট্টিটা এটাকে ও দেখুন যেটা ওপরের দিকে উঁচু অংশটা আছে না, যেটা চওড়া আছে, সেটাকে সামনের দিকে রাখতে হবে। আর নিচের যে বাটির এই যে এটা 2 ইঞ্চি আমি রেখেছিলাম, মার্কিং করেছিলাম, সেটাকে ফোল্ড করে দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। আর এটা চওড়া দিকটা সামনের দিকে দিতে হবে আর সরু দিকটা পিছনের দিকে দিতে হবে। সেম পরের পাটটা এইভাবে বসিয়ে নিতে হবে। আর এটাকে ওই দেখুন বন্ধুরা, নিচের দিকে আমি একটু ফোল্ড করে দিয়েছি। এটা ফোল্ড না করলে এটা খাপের এটা ভালো বসবে না, এটা মানে দেখতে বাজে লাগবে, ওই জন্য ফোল্ড করে দিতে হয়। আর এইভাবে ফোল্ড করে সমস্ত কিছু আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেম একইভাবে ডবল সেলাই দিয়ে দিলাম। এবার সামনের পাটটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর কীভাবে আমার হুপের ঘর লাগাতে হয়, প্রথমে 1 ইঞ্চি চওড়া পটি কেটে নিয়েছি, পটিকে একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন এই বাঁদিকে যেটা আছে সেটা এখান থেকে ওপর দিয়ে সেলাই করে নিয়েছে, নিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছে। এটাকে মুড়িয়ে দিলে ঠিক হুপের ঘরটা হয়ে যাবে। এবার দেখুন এইভাবে মুড়িয়ে দিলে হুপের ঘরটা কতটা সুন্দর হয়ে গেল। এবার সামনের দিকে দেখুন এটাকে লাইলিনের সাথে আমি চওড়া 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর ডান দিকে যে পয়েটা আছে এটা এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটাকে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। সামনের দিকে ঘুরিয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। প্রথমে একটা সেলাই দিতে হবে আর তারপরে আরেকটা সেলাই দিতে হবে, কারণ একটা সেলাই দিলে হবে না, মাঝখান থেকে আরেকটা সেলাই দিলে এখানে মাঝখান থেকে হুপের যে ঘরটা হয় না সুতো দিয়ে, সেই ঘরটা এর মাঝখান থেকে হয়ে যাবে। আর ঠিক এরমভাবে বসে যাবে। দেখুন তো কতটা সুন্দর হলো। এবার পিছনের পাটটা নিয়েছে, পিছনের টেকেন দিতে হবে। পেটে মানে টেকেনের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে নিচের দিকে, আর উপর দিকে সেম একইভাবে সরু করে দিতে হবে। দেখুন একইভাবে সেই টেকেনটা দিয়ে নিচ্ছি। আর এটাকে আমার মোটামুটি সামনের পার্ট পিছনের পার্ট অনেকটা হয়ে গেছে। এবার কাঁধে কাঁধে জয়েন করতে হবে। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিচ্ছি। আর পিছনের গলাটা হচ্ছে ভি গলা বন্ধুরা, আর সামনের গলাটা হচ্ছে গোল। আর কাঁধে কাঁধে দুইটো কাঁধে জয়েন করে নেওয়া হয়েছে। এবার কাঁধের যেহেতু স্লিভলেস হবে, এখানে হাতা হবে না। আর এখানে পট্টিটা কেটে নেওয়া হয়েছে। এখানে পট্টিটা এরকম মুখে মুখে তেজরাভাবে কেটে নিতে হবে। তেজরাভাবে এইভাবে জয়েন করতে হবে। জয়েন করে নিয়ে এবার বগলের থেকে মানে যে অংশটা আছে না মোহরি, বগলে ওখান থেকে মোহরা থেকে সমস্ত এইভাবে লাইলিনটা বসিয়ে নিতে হবে। আর লাইলিনটা ঠিক এরমভাবে সমান করে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে যারা নতুন তাদের ক্ষেত্রে বলবো একবার করে এরকম চাপ সেলাই দিয়ে নিতে। আর যারা বলবো যে একেবারে সেলাই ভালো জানো, তাদের চাপ সেলাই দেওয়া দরকার নেই, পিছন দিকে ঘুরিয়ে সেলাই করে দিলে হয়ে যাবে। কিন্তু নতুনদের ক্ষেত্রে বলবো যে চাপ সেলাই দিয়ে নিলে কোনো রকম অসুবিধা হবে না, ঝামেলা হবে না। একবারে যখন ঘুরিয়ে সেলাই করবে না তখন অটোমেটিক বসে যাবে এইভাবে। আর চাপ সেলাইটা দিলে খুব ভালো হয়, এদিকে মানে কোনো রকম ঝামেলা থাকবে না। আর যারা পুরনো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, তারা একদম ডাইরেক্ট এইভাবে মুড়িয়ে দিতে পারবে। ঠিক একটা এদিকে যেমন আমি করে নিচ্ছি, সেম এদিকটাও একইভাবে পট্টি লাগিয়ে নিতে হবে। আর এদিকে লাগানোর পর দেখুন একদম সমান হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠিক একইভাবে এদিকের মানে মোহরাটাতে একইভাবে লাগিয়ে নেব। একইভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার
যখন করতে হবে বন্ধুরা, যখন মাপটা নিচ্ছি, এবার লেস বসাতে হবে। কাস্টমার বলেছে দিদি সামনে থেকে লেস বসাবে না, এটা পিছনের দিক থেকে লেস বসাবে। পিছনে ভি গলা যেহেতু, পিছনের দিক থেকে এইভাবে লেসটা বসিয়ে নিচ্ছি। এবার দেখুন এইভাবে সমান করে ধরে লেসটা বসিয়ে নিচ্ছি। আর এবার যখন ভি গলায় ভিয়ের কাছে যখন আসবে, ভিটা একটু দেখে নিতে হবে সমান করে, ওইভাবে কোণ করে দিতে হবে। কোণ করে দেওয়ার পর এইভাবে মুড়িয়ে দিয়ে এবার এখানে সূঁচটা ডাবিয়ে নিতে হবে। ডাবিয়ে নিয়ে আবার ঘুরিয়ে ওই একইভাবে সেলাই করে নিতে হবে। আবার ঘুরিয়ে সেম এই একইভাবে সেলাই করে নিচ্ছে কাঁধের কাছে এসে, আর এটাকে কাট করে দেবো। এটাকে কাট করে দেওয়ার পরে এটাকে মুড়িয়ে সেলাই করে দিতে হবে। এটাকে মুড়িয়ে, যেহেতু পাড় বসানো থেকে একদিকে সেলাই করলে হবে না, এটা আরেকটা এর দিকে সেলাই করতে হবে, আরেকটা মুখে। এদিকে মুখে সেলাই করে দিয়েছি বন্ধুরা। এবার আরেকটা মুখ এই দিক থেকে আরেকটা সেলাই করে দিলে তাহলে একদম বসে যাবে। এবার লেসটা নাড়াচাড়া করতে পারবে না, এভাবে বসিয়ে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটাকে বসানো হয়ে গেছে। এবার মোহরাতে বসাতে হবে বন্ধুরা। মোহরাতে সেই একইভাবে একই প্রসেসে বসাতে হবে। ঠিক মোহরাটা এইভাবে নেব, নিয়ে এখান থেকে যেমনভাবে লাগিয়েছি গলাতে, ঠিক সেম এইভাবে বসিয়ে নেব। দেখুন এই পাটটা বসানোর জন্য ব্লাউজটা ফুটেছে বেশি। পাটটাতে খুব সুন্দর লাগছিল এই পাটটা বসানোর পর, যেহেতু স্লিভলেস হবে, কোনো রকমের পাটটার নেই, ওই জন্য এই লেসটা বসানোর পর খুব সুন্দর দেখতে হয়েছিল বন্ধুরা। আর এই লেসটা ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি, সেম একইভাবে এদিকেও বসিয়ে নিতে হবে। আমি আবারও বলবো, যারা নতুন তারা একবার দেখবে, দুবার, একবার যদি না বুঝতে পারো তবে আর একবার দেখবে। বারবার দেখতে দেখতে একদম বুঝতে পেরে যাবে বন্ধুরা। এবার সেম একইভাবে দুদিকে এইভাবে সেলাই করে দিচ্ছি। আবার সেম এদিকেও সেম একইভাবে সেলাই করতে হবে বন্ধুরা। একটু সময় বেশি লাগছে, কিন্তু যখনই হাতের কাজ শিখতে হবে তখন একটু সময় নিয়ে শিখতে হয় বন্ধুরা। এইভাবে আবার কাঁধে কাঁধে জয়েন করে নেবো, এইভাবে ঘুরিয়ে। এবার দেখুন এই সাইডে জয়েন করে নিচ্ছি, সাইডটা জয়েন করে নিচ্ছি। সাইডটা জয়েন হয়ে গেছে, আবার এই সাইডটা জয়েন করে নিচ্ছি। সে একইভাবে এই দিকে সেলাই করে নিচ্ছি, মুখোমুখি সেলাই করছি। এটা একদম কোনো রকম জায়গায় রাখছি না। এবার নিচের দিকে যে অংশটা আছে না, এটাকে ওই 1 ইঞ্চি পট্টি কেটে নিয়েছি। পট্টি কেটে এবার মুখটা মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি কোমরের পট্টিটা। দেখুন এইভাবে যতটা কোমর আছে ঠিক ততটাই কোমরে এই পট্টিটা বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। ওপর থেকে চাপ সেলাই দিলে এটা বসে যাবে। কোমরের পট্টি যখন লাগাবে তখন ওপর থেকে চাপ সেলাই দিতে হয়। গলার পট্টি যখন লাগানো হবে তখন ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হয়। ঠিক এরকমইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে ওপর থেকে একটা করে চাপ সেলাই দিচ্ছে। আর এটা আমাদের হাতে হেম হয়, এটা কোনো রকমের মেশিনে টানা হয় না, এটা হাতেই হেম হয়। এইভাবেই মানে পটিটা বসানো হয়ে গেছে। এবার দাগে দাগে সেলাই করে দিলে আমার ব্লাউজ রেডি হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এইভাবে দাগে দাগে সেলাই করছি। এবার যেই দাগ আছে ওই দাগে দাগে সেলাই করলে যা মাপ আছে সেই মাপ অনুযায়ী এসে দাঁড়াবে। কোমর যতটা ছিল, ছাতি যতটা ছিল, সেম একই মাপে এসে দাঁড়াবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যেমন পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট